দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বিলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে। পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার গুটি কয়েক মুমিন ভাই সকল, মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় এলাহাবাদ সুতি মুর্শিদাবাদবাসী, প্রশংসা করি সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। যারা সামনে আছেন একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। কেন বলছি কথাটা, মানে আমার বক্তব্য শুরুর পূর্বেই কয়েকটি কথা বলবো, মানে কেমন যেন লাগছে যে মাঝখানে এতটা ফাঁকা আর আপনারা পেছনে বসে আছেন, মানে আপনারা বোধহয় খুব তাড়াতাড়ি পালাবেন তার লিগে নাকি? আপনারা গেটের সামনে দাঁড়িয়েছেন, সামনে আসেন। আরে 10টা লোক যদি বসে থাকেন, আমি 10টা লোককেই শোনাবো। তা আমার একটা সিস্টেম আছে, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেবেন, তবে তো ভালো লাগবে। ভাই আপনারা গেটে দাঁড়িয়েছেন, আপনাদের কি নাম ধরে ধরে বলবো আমি? চলে যান, কোনো অসুবিধা নাই, তো লোক তো কম আছে। 10টা লোক যদি বসে তো ইনশাআল্লাহ অতি ভালো হবে। বসে যান, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কোরআনুল কারীম সূরা গাশিয়ার শেষের আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারীর 660 নম্বর হাদিস শেষের বাক্যটা পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব শর্ট করে বলবো, কেন? যেন আপনাদের বুঝতেও সুবিধা হয়, আপনাদের উপরে জুলুম না হয়। শুধুমাত্র একটা রিকোয়েস্ট আপনাদেরকে, যে আমি যা উত্তর চাইবো আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। জি, কথা বলবেন, তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো। আমি আপনাদের সামনে শুধুমাত্র একটি হাদিসের উপরে কথা বলবো, সেটা হলো এই, যে মানুষ যখন মারা যায়, কবরে দাফন করা হয়, এরপর যখন বিচার অনুষ্ঠিত হয় কিয়ামতের দিন, সেই দিন মানুষদের এমন কঠিন পরিস্থিতি হবে যা মানুষ কোনোদিন চিন্তা করেনি, যা মানুষ কোনোদিন কল্পনাও করেনি। যেমন কিয়ামতের ময়দানের মাটিগুলো এত গরম তামা যেমন হয় ওই রকম গরম হবে মাটি। আর সেই মাটিতে দাঁড় করানো হবে, পায়ে কোনো জুতো থাকবে না, বিনা জুতা স্যান্ডেলে ওই গরম তামার মতন মাটিতে দাঁড় হতে হবে। বলুন সুবহানাল্লাহ। এইরকম কঠিন পরিস্থিতি। তারপর মানুষদের মাথার 1 মাইল বা 1 কিলোর উপরে সূর্য আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলি টকবক করে ফুটবে এবং মানুষদের শরীর দিয়ে বৃষ্টির মতন পানি অঝরে বইতে থাকবে। কারো কারো ঘাম হবে গোড়ালু পর্যন্ত, টাকনু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো কারো ঘাম নাক পর্যন্ত হবে, হাবুডুবু খাবে। একটাই কারণ, সূর্য বড় নিকটে, অনেক কাছে। সূর্যের তাপের কারণে মানুষেরা এই রকম কঠিন বিপদে, এরকম গরমে, এরকম ঘামে তারা হাবুডুবু খাবে। কিন্তু নবীজি বলছেন, সেই কঠিন দিনেও আল্লাহ 7 প্রকার মানুষকে তার আরশের নিচে স্থান দেবে। 5 আর 2 7 শ্রেণী মানুষ। 7 শ্রেণী মানুষকে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তারা কারা? টোটাল বক্তব্য হলো তারা কারা? 7 প্রকার মানুষ, যাদেরকে সূর্যের তাপের নিচে থাকতে হবে না, যারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, যাদেরকে রহমতের ছায়া দান করা হবে, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। তারা কারা? যাদেরকে ওরকম আরাম আয়েশে থাকতে দিবে। নবীজি বলছেন তারা হলো 7 শ্রেণী মানুষ। ওই 7টা লোককে একটা একটা করে তুলে ধরবো, টোটাল বক্তব্য শেষ হবে। আজকের জলসা এটাই যথেষ্ট হবে। নবীজি বললেন, শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা। আল্লাহর নবী বলেন, যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে 1 মাইল উপরে,
সেদিন রোদের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের শরীর দিয়ে বৃষ্টির মতন ঘাম চুইবে। যে মাটিতে মানুষেরা দাঁড়াবে ওই মাটিটা রোদের তাপে গরম তামার মতন হয়ে যাবে। ওই কঠিন দিনে সূর্যের তাপে যখন মানুষের দেহগুলো পড়বে, কালির মতন কালো হয়ে যাবে চেহারা। নবীজি বললেন ওই কঠিন দিনে একটা ছায়া থাকবে, ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বললেন ওই আরশের নিচে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে স্থান দেবে। ওই 7 জনের মধ্যে প্রথম নম্বর নবী বলেন আল ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা, আদর্শবান বিচারক, আদর্শবান নেতা। এই চরিত্রবান নেতাকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আর নেতা যদি দুশ্চরিত্র হয়, বিচারক যদি দুশ্চরিত্র হয়, খেয়ানতকারী হয়, আমানতদার না হয়, এই রকম নেতাকে আল্লাহ কিয়ামতের দিন সূর্যের নিচে দাঁড় করিয়ে রাখবে। ওদের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, ওদের বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। তাহলে যে আদর্শবান বিচারক, আদর্শবান ইমাম, আদর্শবান নেতা হবে, ও আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। আপনারা সবাই মুখ খুলবেন, আমি উত্তর চাইছি আপনাদের কাছে। আমি এখানকার নেতা ফেতা কাউকে চিনি না, কালকে আবার ঝামেলা লাগাই না, আগেই বলে দিচ্ছি। আপনারা বলেন আপনাদের এলাকার নেতারা ভালো? এটা হ্যাঁ না বলেন। ভালো? এরকম করতে হবে না, মুখ খুলেন তাই হবে। ভালো লাগে আপনাদের যে রাস্তা, কিছু দেখে কিছু বুঝা। আপনারা কথা বলবেন না ভাই? কিছু দেখে কিছু বুঝা যায়। এই যে রাস্তা, রাস্তা ঢালাই করেছিল, মনে হয় শুধু বালু আর পাথরই দিয়েছিল, সিমেন্ট দেয়নি, ভুলে গেছিল মনে হয়। জি ভাই, নেতা কাকে বলে? যে ইমানদার আমানতদার যে লোকটা হবে নেতা, বিচার করনেওয়ালা, দোষের গার্জেন, ওই লোককে ইমাম আদিল বলা হয়। এই লোককে কাল কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আগে অনুরোধ করে বলছি ভাই, একটু মুখ খুলবেন, মুখটা খুলবেন, তাহলে বুঝাতে পারবেন। আর আমাদের যে নেতা, আল্লাহু আকবার, কি অবস্থা চলছে সমাজে। নেতাদের কি চরিত্র আপনাকে বলবো, চরিত্রবান আদর্শবান নেতা খুঁজে পাওয়া যায় না। ওমর বিন আব্দুল আজিজ তিনি মেম্বারে উঠেছেন। মেম্বারে, আপনারা গ্রামের মানুষ বুঝবেন কিনা, মেম্বার বুঝেন? পঞ্চায়েতের মেম্বার লয়, মসজিদের মেম্বার, যেটাতে খুতবা দেয়। এই মেম্বারে উঠেছে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তো তার পাঞ্জাবিটা একটা লম্বা হয়ে গেছে, লম্বা। আপনাদের মতন লোক জুমার দিন নামাজ পড়তেছে, ডাইরেক্ট বলছে আমিরুল মুমিনিন খুতবা পরে দিবেন, আগে প্রশ্নের উত্তর দেন, পাঞ্জাবিটা লম্বা কেন? মানে সরকারি কাপড় আমিও পেয়েছি 3 হাত, আপনিও 3 হাত পেয়েছেন, তো আপনারটা এত লম্বা হলো কেন? বলে চুরি করেছেন, লোককে দেননি, চুরি করেছেন। নেতাকে বলছেন লোকেরা, আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ তিনি বললেন, এই লোকেরা শোনো, এই উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ,
আব্দুল্লাহ দাঁড়িয়ে মসজিদে বললেন, এই জুমার লোকেরা শোনো, তোমরা ভাবছো আমার বাপ চুরি করে বেশি নিয়ে নিয়েছে তোমাদের ঠকিয়ে, না, আমি পেয়েছি 3 হাত, আমার বাপও পেয়েছে 3 হাত, তা আমারটাও আমার আব্বাকে দিয়ে দিয়েছি যে আব্বা আপনি গোটাটাই নিয়ে নেন, এরপরে যখন আসবো তখন আমি নিব। ওই লিগে আব্বারটা একটু বেশি লম্বা হয়ে গেছে, তোমরা ভাবিও না যে আমার বাপ চুরি করেছে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনার এলাকার যে নেতা ভোটে দাঁড়ায়নি 3 বছর আগে, ও কোন রকম করে বাড়িতে বাস করতো, ভোটে দাঁড়িয়ে জিতে 3 বছরে 3 তলা বিল্ডিং হয়েছে। ও নেতাকে বলতে পারবেন এই তো 3 তলা বাড়ি হলো কি করে বল? উত্তর দিতে পারবে? একটু হ্যাঁ না বলো, পারবে? সব চুরি করে খেলেছে, সব চুরি করে খেলেছে। আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে রে, নেতারা গরিবের মাল চুরি করে লুটে লুটে খাবে। এই নেতাদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দেবে না। যে বিচার করনে ওয়ালা শরীয়ত মুতাবিক বিচার ফয়সালা করে, মাল বন্টন করে, গরিবকে ঠকায় না, বিধবাকে ঠকায় না, এরকম নেতাকে আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন যখন মানুষেরা চিল্লিয়ে চিল্লিয়ে বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, এরকম চরিত্রবান নেতাকে আমার আল্লাহ ডেকে ডেকে তার আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না। একটু লেখাপড়া করবেন, লেখাপড়া করবেন। আমি আপনাকে বলছি, জাগো নিউজ 24 বলে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে জাগো নিউজ 24, ওয়েবসাইটে পড়েছিলাম, আমার এখানে আছে, ট্যাবের ভিতরে ভরা আছে। একটা খবর প্রকাশ হয়েছিল, খবরটা কি জানেন? পেপারওয়ালা লিখেছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। কি খেয়েছে? বলছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আমি খবরটা পড়ে মাথায় হাত দিয়ে বলছি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। পরে খবরটা টোটাল পড়লাম, তো বুঝলাম আসলে পায়খানা খায়নি, নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, ওগুলো খেয়ে নিয়েছে। আপনাদের দিকে খায় না? এরা কথা বলেন, আপনাদের দিকে খায় না? এরা এত খারাপ, পায়খানা ঘর লয়, এরা আল কাতরা দিবেন তাও খেয়ে নেবে, তাও খাবো। ইমানদার তো খুঁজেই পাবেন না। শোনেন, এটা আপনাকে বলছি, কোরআনের আয়াত আপনার সামনে তুলে আল্লাহ বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা আল্লাহর নাযিলকৃত বিধানকে পরিবর্তন করে নিজের মন মতলব করে বিচার ফয়সালা করে, আইন কানুন চালু করে, এরা হলো কাফের, এরা হলো জালিম, এরা হলো ফাসিক। এই নেতাগুলো, এই বিচার করনেওয়ালা গুলোকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অন্যত্র নবী বললেন শোনো হে সুতির মুসলমান, নবী বললেন 3 শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, 3 ফুংশন মানুষকে জাহান্নাম দেওয়া হবে। ওই 3 জনের ভিতরে একজন নবী বললেন মিথ্যাবাদী নেতা যে হবে, মিথ্যুক নেতা যে হবে, মিথ্যাবাদী বাদশা যে হবে, ওই নেতাকে ওই বাদশাকে আল্লাহ জাহান্নাম দেবে, ও জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। যেটি লোক আছে মুখ খুলেন, আমি কাউকে চিনি না, আগেই বলেছি, বেল লাগাবেন না। এখনকার নেতারা সত্য কথা বলে বেশি না মিথ্যা বলে বেশি? আপনারা কি ভয় লাগছে ভাই? এখনকার নেতারা সত্য বলে না মিথ্যা বলে? 100টা যদি নেতা কথা বলে 101টা মিথ্যা কথা, সত্য খুঁজেই পাবেন, খুঁজেই পাওয়া মুশকিল। আল্লাহ বলেছেন মিথ্যাবাদী বাদশা
এটা গণতান্ত্রিক দেশ, এটা রাজতান্ত্রিক দেশ নয়, এটা বাচ্চা নয়, নেতা বলতে হবে। মিথ্যুক নেতার অভাব নাই। কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে। দ্বিতীয় নম্বর লোকটা কি শুনে নেন। আল্লাহর নবী বলেন, শোনো, আল ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। অতএব যুবক রে, যৌবনকাল তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, যৌবনকাল তুমি আল্লাহর পথে অতিবাহিত করো। যুবক, তুমি যদি আল্লাহর ইবাদত করো, কিয়ামতের দিন তোমাকে আরশের নিচে স্থান দেওয়া হবে, কোনো চিন্তা হবে না, থাকবে না। মুখ খুলেন ভাই, এখনকার যুবকেরা ভালো কাজ করে বেশি না খারাপ কাজ করে বেশি? বলুন বলুন। খারাপ। এমন কোন পাপ নেই যেটা যুবকেরা করে না। আশ্চর্য। অথচ রাসূলুল্লাহ বললেন, যুবকের মূল্য কত? যে যুবক আল্লাহর ইবাদত করে, সেই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের চাঁদপুর ধুলিয়ানের বাজারে এটা ডাবের দাম কত? ডাব 70 টাকা, 60 টাকা। তা আপনারা বললে কি ভাই জরিমানা লাগবে? কত টাকা দাম নাই বলুন একবার? 60 টাকা 70 টাকা না। এই ধুলিয়ানের বাজারে, চাঁদপুরের বাজারে আপনি যে দেখবেন, এটা নারকেলের দাম কত ভাই? 30 টাকা, 25 টাকা, 20 টাকাতেও পাওয়া যায়। যাবে না বলছি? নারকেল 20 টাকা, 30 টাকা, আর ডাবের দাম 60 টাকা 70 টাকা। একবার বিবেককে জিজ্ঞাসা করেছেন এত ডিফারেন্স কেন? তার মানে জানেন, ডাবটা হলো কচি যুবক, আর নারকেল হলো বুড়া থুপড়ি মা, তোমালের দাম নাই। কথা কি বুঝতে পারছো? ডাব কচি যুবক, পৃথিবীর লোকের কাছে তার মূল্য বেশি, আর নারকেল বুড়া, ও মালের দাম নাই, মাত্র 25 টাকা, 20 টাকাতেও পাওয়া। আল্লাহর কাছে যুবকের মূল্য বেশি, বৃদ্ধদের চাইতেও আল্লাহর কাছে তরুণের মূল্য বেশি। তাই নবী বললেন, তরুণ, যদি তুমি আল্লাহর পথে সময় ব্যয় করো, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে, যুবক রে, তুই আমার আরশের নিচের মেহমান, তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না। তাহলে যুবকের কি করতে হবে? যুবকের কাজ কি শোনেন। যুবক কি কি কোন রাখতে হবে? পৃথিবীতে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা শিশুদের জন্য মাপ, যে ইবাদতটা বৃদ্ধদের জন্য, বয়স্কদের জন্য মাপ, যে ইবাদতটা মহিলাদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য, একমাত্র তরুণদের জন্য। ওই ইবাদতটার নাম জিহাদ। কি নাম বললাম? জিহাদ। জিহাদ শিশুর জন্য মাপ, মেয়েদের জন্য মাপ, বয়োবৃদ্ধদের জন্য মাপ, একমাত্র তরুণদের জন্য জিহাদ। আজকে রোহিঙ্গার মুসলমানদেরকে তিলে তিলে পাখির মতন গুলি করে, মায়ানমারের মুসলমানদেরকে তিলে তিলে গুলি করা হয়, ফিলিস্তিনের শিশু মুসলিম বাচ্চাদেরকে জবাই করা হয়। মুসলমান যুবক তোমরা কোথায়? আল্লাহ বলেন, মালাকুম, কি হয়েছে তোমাদের? মালাকুম, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তাহলে যুবকরা, জিহাদের মতন ডিউটি
ডিউটিটা শুধুমাত্র তোমাদের জন্য। এই জন্য যৌবনকালে জিহাদের তামান্না নাও আর দিলে নিয়ত করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি শহীদের মরণ দাও। নাম্বার 2, যুবকের ইবাদত কি? ইনকাম করা। কি করা বলো? মাল ইনকাম করতে হবে। এটা কে করবে? বাচ্চা ছেলে? ভারতবর্ষের একটা আইন আছে, শিশু শ্রম অপরাধ। শিশু শ্রম কি অপরাধ? আপনাদের এলাকায় কোন একটা হোটেল, আমি নাম বলছি না, ছোট ছোট বাচ্চাদেরকে কাজ করে, আপনাদের এলাকাতে আছে। আমি রাত বিরাতে গাড়িটা দাঁড় করাই, খাওয়া দাওয়া করি, নাস্তা পানি করি, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ কাম করাচ্ছে। আমি একদিন আলোচনা করছিলাম ড্রাইভারের সঙ্গে, এদিকার পুলিশ প্রশাসন কি দেখতে পায় না? এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাম করানো যাবে না। ইসলাম নিষেধ করেছে। ইনকাম করবে পুরুষ এবং জওয়ানেরা। কারা? বলুন একবার বলুন। যুবকেরা। যুবকেরা। কেন? বৃদ্ধ মানুষের গায়ে শক্তি নাই, ওরা কামাই করতে পারবে না। যেমন আপনাকে উদাহরণ দিই, একটা বুড়া মানুষ, ভালো করে বুঝেন, দুপুরে 11টার সময় ভাত খেয়েছে, গরম ভাত। বড়ুয়া মানে 75 বছর বয়স, চোখে ভালো করে দেখতে পায় না। জোহরের আজান দিয়েছে, তখন মসজিদে গেছে, তো বুড়া মনে মনে নিয়ত করছে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাব। তো খাওয়া দাওয়া করেই এসছে। কথা কি আমার বুঝতে পারছেন? এবার বুড়া জোহরের নামাজ পর মসজিদের এক কানাতে বসে বসে জিকির শুরু করেছে। আমাদেরকে দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করছে। এমন সময় আমার মতন একটা 30 বছরের যুবক ও বুড়ার দিকে তাকিয়ে বলছে, হবে বুড়া তো নেকি লুটালি নেবে, বুড়া তো জোহর থেকে আসর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে, ও তো নেকি লুটালি নেবে। আমার মতন যুবক ছেলে বলছে, আবে দেখছি, আমিও শুরু করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমার মতন একটা 30 বছরের যুবক মসজিদের আরেক কানাতে নামাজ পড়ে শুরু করছে, আর বুড়ার দিকে টেরা করে দেখছে, আবে তোকে হারিয়ে দিব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 5G স্পিডে তাসবিহ বলছে। ও জিকির করছে নেকি লাওয়ার লেগে, আর বুড়াও নেকি লাওয়ার লেগে জিকির করছে। আচ্ছা আপনারা মুখ খুলবেন, সবাই বলেন, বয়োবৃদ্ধ মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করছে, নেকি পাবে কি পাবে না? আপনারা বলুন, পাবে। আর এই যে যুবক ছেলে 30 বছর ইও মসজিদে ওর দেখে দেখে জিকির করতে লাগলো, ইনি কি পাবে না? পাবে? এর কথা বলো, পাবে? পাবে না, পাবে না। কেন পাবে না? এদিকে দেখেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো নফল। এগুলো কি বলুন না রে বাবা? নফল। আর মাল ইনকাম করা এটা নফল নয়, সুন্নাত নয়, বরং এটি হলো ফরজ। আল্লাহ কোরআনে বলছেন, যুবক তোমার প্রথম ডিউটি হলো জিহাদ, দ্বিতীয় ডিউটি হলো ইনকাম করা। আল্লাহ ফরজ করেছেন কোথায়? ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে যুবক, তোমার যখন নামাজ হয়ে যাবে, তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তুমি জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিককে তালাশ করার জন্য, হালাল রুজিকে অন্বেষণ করার জন্য। যুবক রে, তুমি হালাল রুজি ইনকাম করার জন্য যখন নামাজ হয়ে যাবে, তখন মসজিদে বসে থাকবে না, তোমরা বাজারে, মার্কেটে, জমিতে, তোমরা দোকানে চলে যাও। তাহলে যুবক, ইনকাম করাটাও তোমার জন্য ফরজ। এই জন্য যুবক রে, তোমরা দিনের কাজে আগিয়ে এসো, তোমরা দিনের কাজে আগিয়ে এসো। জিহাদের ময়দানে
ময়দানে তোমরা এসো, ইনকামের মাঠে তোমাকে নামতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও হে পুরুষের দল, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকামের দায়িত্ব তোমার, আর খরচা করার দায়িত্ব তোমার পরিবারের উপরে, তোমার নারীর উপরে। তাহলে স্ত্রীকে সাবান কিনে দিতে হবে, কাপড় কিনে দিতে হবে, তেল কিনে দিতে হবে। এই ডিউটি আল্লাহ যুবকদেরকে দিয়েছে, পুরুষদেরকে দিয়েছে। তাহলে যুবক, তুমি যদি ইনকাম করো হালাল, কাল কিয়ামতের দিনে তোমাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দিনের তরি যাই রে ডুবি, এসে ধর হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা, তার কাটিং শাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি, এসে ধরো হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। একবার মুখ খুলেন ভাই, তাহলে ইনকামের দায়িত্ব কার? যুবকদের জন্য। কিন্তু এখানে একটা দুঃখের কথা বলছি। দুঃখের কথা কি বলতো? আল্লাহ বলছে স্ত্রীকে সাবান কিনে দিতে হবে, তেল কিনে দিতে হবে, শ্যাম্পু কিনে দিতে হবে, দায়িত্বটা আমাদের। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আমরা স্ত্রীকে সাবান কিনে দিই, শ্যাম্পু কিনে দিই, তেল কিনে দিই, মেকআপ কিনে দিই, আমাদের বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালা। ঠিক বললাম না? বলেন, আপনার বউ কোনদিন আপনার জন্য সেজেছিল, মেকআপ করেছে কোনদিন? আপনারা যারা বিয়ে করেছেন সত্য করে বলেন, আপনার স্ত্রী কোনদিন আপনার জন্য মেকআপ করে বসেছিল? বসে নাই। যেদিন ধুলিয়ান যাবে মনে করেছে, সেদিন 3 ঘন্টা আগে থেকে ময়দা মাখছে মুখে। তাহলে আপনি মেকআপ কিনে দেন, তেল শ্যাম্পু কিনে দেন, আর আপনার ওই সুন্দরী বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালা। ঠিক না? নাই বলেন? দুঃখের বিষয়। তাহলে দুটো বললাম, এক, নেতা যদি ভালো হয় আল্লাহর আরশের মেহমান। 2, যুবক যদি ভালো হও, আল্লাহর ইবাদত করো, তোমাকেও আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এটা খুব মন দিয়ে শুনুন। আল্লাহ বলেন, আল্লাহ কুন মানে লটকানা, আল্লাহ কুন মানে লটকানা, ঝুলানা। আল্লাহ বলছেন কি? নবী বললেন, যার অন্তরটা, এদিকে দেখেন, এদিকে, মসজিদে ঝুলিয়ে রাখে, যার অন্তরখানা মসজিদে ঝুলিয়ে রাখে, এই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। আপনি বলবেন, হে আব্দুর রহমান ভাই, আরে মসজিদে কারো অন্তর লাগা যায়? যায়, যায়। শুনেন তাহলে, 2 মিনিট লাগবে না, আমার দিকে শুনেন। একটা বয়স্ক মানুষ আসরের নামাজ পড়েছে, ভালো করে টাইম দেখতে জানে না, বয়োবৃদ্ধ মানুষ আসরের নামাজ পড়ে বাড়িতে এসেছে। জমশেদের চায়ের দোকানে গেছে, 200 মিটার দূরে, চা খেতে। বুড়া মানুষ তো, চাটা খেয়ে খালি বসেছে, পাশের লোকটাকে বলছে, কটা বাজে জি ভাই, কটা বাজে? তো লোকটা বলছে, এই পোতা, মানে ওটা পোতা হয়েছে। কেন জি দাদা? মাগরিবের টাইম হয়নি ভাই। না, একটু মাগরিবের টাইম হয়নি। খানিক বসতে গেছে, আবার জিজ্ঞাসা করছে আরেকটা লোককে, বাবা মাগরিবের টাইম হয়নি। আরে এখনই মাগরিবের টাইম হবে নাকি? একটু টাইম বাকি আছে।
বুড়া টুকটুক করতে 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 বাড়ি চলে এসেছে। ভালো করে বুঝেন, বাড়িতে এসে পতিনকে ডাকছে। পতিন জরিনাকে বলছে, জরিনাকে কটা বাজে রে? কেন দাদু? মাগরিবের টাইম হয়নি। না দাদু, এই মেলাই টাইম আছে। বুড়াই করতে 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 আর থামতে পারে না। তো আর বুড়িকে বলছে, বাড়ি এলি কে? শুনছো গে কি হয়েছে তোমার? আবার ভাইকে ভাগে কাটাচ্ছ? বলছে যে মাগরিবের টাইম হয়নি, যাও তুমি মসজিদে বসে থাকো, যাও যাও। মানে বুঝতে পারছেন, লোকটা আসরের নামাজ মসজিদে পড়েছে, বাড়ি এসেছে, চা খেতে গেছে, কিন্তু বেচারার মনটা মসজিদেই পড়ে আছে। কখন মাগরিবের টাইম হবে আবার মসজিদে যাব। এরকম মানুষ আছে না নাই? একটু হ্যাঁ না বলো। নাই? বাড়িতে এসে দুনিয়াতে ঘুরে বেড়ায়, দিলটা কিন্তু মসজিদেই পড়ে থাকে, কখন আজান দিবে আবার মসজিদে যাব। এরকম লোক আপনার এলাকাতেও দুই একজন হয়তো বা আছে, নাই? আছে। নবী বললেন, শোনো, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে, মসজিদে লটকাবে, ওই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, যেদিন সেই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তাহলে তোমরা মুসলমান আছো যারা, মসজিদের সঙ্গে মহব্বত তৈরি করো, মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখো। বিশ্ব নবী বিদেশে গেছিলেন, বিদেশ থেকে যখন ফিরে এলেন, ও মায়েরা বেটিরা কান করে শোনেন, একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, মসজিদের দেখভাল করত। নবীজি বিদেশ থেকে এসে মেয়েটাকে দেখতে পায় না, সাহাবীদেরকে বললেন, বলো বলো বলো, ওই মেয়েটা কই, যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত? সাহাবীরা বললেন, হুজুর, ওই মেয়েটা মারা গেছে, আমরা তাকে দাফন করেছি, কাফন করেছি। নবীজি বললেন, কবরটা কোথায়? কবরটা আমাকে দেখিয়ে দাও, আমি বিশ্ব নবী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। বলুন সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্ক করেন। মসজিদে কোনটা করলে ভালো লাগবে, একটু মসজিদটা ঝাড়ু দিবেন, মসজিদটা একটু রং করলে কি ভালো হয়, কোনটা লাইট জ্বালালে ভালো লাগবে, এই কাজ আপনি করবেন। মসজিদের সামনে জঙ্গলটা পরিষ্কার করেন। এখনকার মানুষ মনে করে এইটা দায়িত্ব শুধু মুলবি সাহেবের, ঠিক না? নাই বলে এরা কথা বলে না, মনে করে শুধু মুলবিদের দায়িত্ব এটা না। আবার কিছু কিছু মানুষ দেখবেন অবাক লাগে, আমি তো ইমাম ছিলাম এক সময়, আমি তো জানি এগুলো। শুক্রবার দিন 7 দিন মসজিদে আসবে না, ওই শুক্রবার দিন আসবে, এসেই বলে, মৌলভী সাহেব পেশাবখানাতে তো গন্ধ কেন জি? আচ্ছা বলেন, পেশাবখানাতে গন্ধ আসবে না তা আতরে সেন বাড়াবো? ও তো গন্ধই বাড়াবে। পেশাবখানাতে গন্ধ বাড়াবে না? গন্ধই তো বাড়াবে। কি মিজাজ মুলবিকে দিয়ে বলছে, ইমাম, ওই ইমাম সাহেব পেশাবখানাতে তো গন্ধ কেন? তো গন্ধ কেন? তুই দে ফিনাইল ঢাল। তো মুলবিকে কেন বলবি তুই? মুলবি একটাই জান্নাত দেবে, তোমাকে জান্নাত যেতে হবে না? এরা কথা বলে না। সবার দায়িত্ব কি না? সবার দায়িত্ব। 3টা বলবো, মাদেরকে বলবো, হাদিসটা 7 জন বলছি, 4 জন এখনো আছে। 4 নাম্বার শোনেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, নাই পরায়ণ নেতাকে মেহমান বানানো হবে আল্লাহর আরশের। যুবক যদি আল্লাহর ইবাদত করে, সেই যুবককে মেহমান বানানো হবে আল্লাহর আরশের। 3 নাম্বার, যার অন্তরটা, যে ব্যক্তিটা মসজিদের সঙ্গে আন্তরিকতা রাখে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, এই লোককে আরশের মেহমান বানানো হবে। 4 নাম্বার, বিশ্ব নবী বলছেন, শোনো, দ্বীনের জন্য মুহাব্বত করে, দ্বীনের জন্য শত্রুতা করে, দ্বীনের জন্য মুহাব্বত, দ্বীনের জন্য শত্রুতা করে, এই লোকটি আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। আপনাদের গ্রামে এসেছি, এলাকাতে কোথাও কোথাও এসেছি, আবার আল্লাহ যদি আনে এই আপনাদের পাশে আসবো ইনশাআল্লাহ। উমরাপুর পাশে গ্রাম কোথায় আছে, আসবো ইনশাআল্লাহ। 29 তারিখে কত তারিখ আছে? 29 তারিখে ইনশাআল্লাহ আসবো। এই মাসে
হ্যাঁ, তো 29 তারিখ ওখানে ইনশাআল্লাহ দেখাবো। তো আমি যেটা বলতেছি সেটা শুনেন। মনে করেন আমি আসামের লোক, পরিচিত কারো নয়, কেউ আমার মহব্বত মানে আপন নাই, আমার বাপেরও কেউ নেই, মায়ের বংশেরও কেউ নেই, তাহলে কুটুম তো নয়, ইমানের ভাই। ভালো করে বুঝেন কথা। এসেছি, একটা লোক আমাকে সালাম করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অসুবিধা হয়নি রাস্তায়? না। এবার বসেন, বসতে দিল। কি খাবেন মাওলানা? চা খাবেন, কফি খাবেন, নাস্তা খাবেন? দেন, যা দিবেন দেন। গরম পানি না ঠান্ডা পানি? যা দিবেন দেন। হুজুর ভাত খাবেন না রুটি খাবেন? যা দিবেন দেন। আচ্ছা, গরুর মাংস খাবেন না হালকা খাবেন? মুরগির মাংস খাবেন? আচ্ছা, কেউ নয়, ও আমার বাপের বংশের কেউ নয়, মায়ের বংশের কেউ নয়, নিজের কেউ নয়, খালি বলছেন খাবেন 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 খাবেন। মহব্বত। এটা কিসের মহব্বত বলুন তো ভাই? ইমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। একটু মুখ খুলেন ভাই, নারায়ে তাকবীর। কিসের মহব্বত এটা বললাম? ইমানের মহব্বত, দ্বীনের জন্য মহব্বত করা। শত্রুতা কাকে বলে? আপনার গ্রাম, একই পাড়া, আপনার পার্শ্বের 3টা বাড়ি পরেই একটা বাড়িতে বিয়ে লেগেছে, সারাদিন ডুক 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 গান বাজছে। গান বাজে কি বাজে আপনার দিকে? সুন্নত না ভাই? হ্যাঁ বলছে, হ্যাঁ সুন্নত, হ্যাঁ সুন্নত না জি। বিয়েতে সারা রাত গান বাজছে, আর আপনি হাজি সাহেব মানুষ, শুনেন, সকালবেলা এরকম কার্ড দিয়েছে আপনাকে, হাজি সাহেব আমার বেটির বিয়ে, আজকে ভোজ হবে, দয়া করে আপনি আসবেন। আপনি মুখের উপরে বলে দিবেন, আমি আপনার বেটির বিয়ের দাওয়াত খাবো। জোরে বলুন। আপনারা মনে মনে ভাবছেন নাকি দিয়েই দিব, একদম কবজি ডুবিয়ে খাবো নাকি ভাই? না, ও খুশি হবে, বেজার হবে। নবী বললেন, দ্বীনের জন্য শত্রুতা করো, আত্মীয় প্রতিবেশী যেই হোক না কেন, দ্বীন মানে না, ওর সঙ্গে দাওয়াত গ্রহণ করতে হবে না, ওর হারাম দাওয়াতে যাওয়া যাবে। আর কেউ নয়। গত পরশুদিন আমি ছিলাম নদিয়া জেলাতে, 2 দিন ছিলাম। আল্লাহু আকবার। মেহমান কাকে বলে, মেজবান কাকে বলে শিখার আছে। ওদিকে নদিয়া জেলাতে গুড় খুব হয়, গুড় গুড়, খেজুরের রস। আমি খেলাম, আমাকে খিলাল, আমাকে দিয়েও দিয়েছে বাড়ির জন্য গাড়িতে। তা আমি ওদিকে বলছি না। 4 নাম্বার শোনেন, অপরিচিত ব্যক্তিকে দিলে নিল ইমানের জন্য, ইসলামের জন্য। বেলাল হাবশী, সিমান হাবশী দেশের লোক, কালো কুচকুচে তার চেহারা। আবু বকরের কেউ নয়, আবু বকরের বংশের কেউ নয়, তিনি ছিলেন উমাইয়ার গোলাম, তিনি ছিলেন উমাইয়ার গোলাম, তিনি ছিলেন উমাইয়ার গোলাম। আল্লাহর নবীর সাহাবী বেলাল নিজে টাকা দিয়ে হযরতে বেলালকে মুক্তি করেছিলেন, আজাদ করেছিলেন। বেলালকে কত কষ্ট দেওয়া হয়েছিল শুনেন। বেলালকে পায়ে দড়ি বেঁধে, শিকল বেঁধে মদিনার গলিতে গলিতে টেনে টেনে বেড়ানো হয়েছে। মরুভূমির বালু এত বড়, হযরত বিলালের পিঠে বড় বড় গর্ত হয়ে গেছে, চামড়া কেটে গেছে, ছিলে গেছে। আর উমাইয়া হযরত বেলালকে পায়ে জুতা পিনতে দিত না, গরম বালুতে হাঁটাতো। সে বলতো, আমি মালিক, আমার পায়ে জুতা থাকবে। গোলাম বেলাল, ওর পায়েও যদি জুতা থাকে, তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কোন জায়গায়? হযরত বেলাল তার পিঠে বড় বড় দাগ হয়ে গেছিল, গর্ত হয়ে গেছিল, চামড়া কেটে কেটে। শীতের রাত্রিতে, ঠান্ডার রাত্রিতে হযরত বেলালের গায়ে কোনো চাদর দিতে দিত না, বেলালের গায়ে কোনো জামা রাখতে দিত না। সারা রাত ঠান্ডাতে দাঁড় করে রেখেছিল। কিন্তু বেলাল ইসলাম গ্রহণ করেছিল বলে, ঈমান এনেছিল বলে, হযরত আবু বকর সহ্য করতে না পেরে উমাইয়াকে নিজের টাকা দিয়ে হযরত বেলালকে আজাদ করেছিলেন, মুক্তি করেছিলেন। এটা ছিল ঈমানের মহব্বত, এটা ছিল ইসলামের মহব্বত, এটা
ছিল কোরআনের মহব্বত। আমার নবীজি বললেন, যারা দ্বীনের জন্য শত্রুকে আপন করতে পারে, আপনকে পর করতে পারে, এই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না, আল্লাহর আরশের মেহমান হবে। অতএব তুমি ঈমানদার হয়ে যাও, মুমিনকে বন্ধু বানিয়ে না। এটার উপরে কথা বললে অনেকক্ষণ লাগবে, কিন্তু শুকরিয়া আদায় করছি। একবার বলেন তো আলহামদুলিল্লাহ। বাইরে যতই ঠান্ডা বাতাস হোক, ভিতরে কিন্তু ঠান্ডা নাই, ঠিক ভাই? দেখেন তিরপাল কত হিলছে, মানে ঝড় বইছে, কিন্তু সুন্দর করে ঘিরে দিয়েছে। এই জন্য একবার বলুন না আলহামদুলিল্লাহ। শোনেন, এটার ব্যাপারে একটা খালি টাচ দিব আপনাকে। সেদিন পড়ছিলাম, বাংলাতে একটা প্রবাদ আছে, সঙ্গ দোষের লহা ভাষা আছে না? না, আপনার ছেলের বন্ধু যদি খারাপ হয়, আপনার ছেলে খারাপ হবে, এটাই ঠিক। আপনারা কি বলছেন? হাদিস কি জানেন? কামারের পাশে বসে থাকলে গায়ে ধোঁয়া লাগবে, লাগবে না? নাই। যদি বলে আমি কামারের কাছে সারাদিন বসেছিলাম, গায়ে ধুলামালা লাগেনি, তাহলে ও বেটা কামারই লাগবে। আর আতরের ব্যবসায়িক যে আতর বিক্রি করে, একটা হাদিস, ওর পাশে বসে থাকবেন, ওর সঙ্গে চলবেন, আপনার শরীরের জামা দিয়ে সেন্ট বার হবে। কি বলছেন? হবে। তাহলে ঈমানদার বন্ধু বানান। চারটা হয়ে গেল। নাম্বার 5, আল্লাহর নবী বললেন, শুনে নাও, এমন একটা মহিলা, বোন, বেটি, মা, খালা, কান করে শোনো, এমন একটা মহিলা, মেয়েটা দেখতে সুন্দর, জামালি, তার মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটার বংশ ভালো, সুন্দরী রমণী, বড় লোকের বেটি, বড় বংশের মেয়ে। এইরকম একটা সুন্দরী বড় লোকের বেটি একটা যুবক ছেলেকে বলছে, চলো 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 প্রেম করব, চলো 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 পালিয়ে যাব, চলো চলো জিনা করব, পৃথিবীর কেউ জানবে না। ওই সময় যুবক যদি বলতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, বোন রে, আমি তোমার কুপ্রস্তাব গ্রহণ করতে পারবো না, পারবো না, পারবো না। নবী বলেন, যুবক রে, আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। ছোট্ট করে বলবো, এখনকার মেয়েরা খুব লজ্জিত, লজ্জাশীল আগেও ছিল, এখনো আছে। মেয়েদের যৌবন হলো চাপা, ওরা মুখ খুলে বলতে পারে না। যে বলে না, মেয়েদের বুক ফুটে তো মুখ ফুটে না, বলে কি বলে না? বলে। তো এখনকার মেয়েরা মুখে বলে না যে চল প্রেম করি, পালিয়ে যাই। এখনকার মেয়েরা কি করে বলুন তো? পোশাক, স্টাইল, এগুলো দিয়ে চ্যাংড়া ছেলেদেরকে আকর্ষণ করে। একটু হ্যাঁ না বলেন ভাই, শেষ করে দিবেন। আপনারা কি বিরক্ত লাগছে গো? এইটি লোক মসজিদে জালসা করলে আরো বেশি ভালো হতো, ঠান্ডা কম লাগতো। কিন্তু বসেই যখন এসে গেছেন, আপনারা একটু মুখটা খোলেন। এখনকার মেয়েরা মুখে নয়, বরং তার চেহারা, তার মানে চলাফেরা, তার স্টাইল, তার পোশাক দিয়ে ছেলেদেরকে আকর্ষণ করছে। একজন রিক্সা চালাইছে, উপন্যাস পড়েছে, রিক্সা চালিয়েছে, বলছে, মানে একটা মুলবি বলছে আর কি, আমি একদিন এক রিক্সার কাছে উঠেছি, আমি পাতলা মানুষ, আমাকে নিয়ে টানতেই পারে না, টানতেই পারে না। দুদিন পর দেখি ওই রিক্সাতেই একদম দেখতে সুন্দর মোটা মোটা লেডিস কয়েক 3 দিন উঠেছে, আর একদিন এত স্পিডে চালাচ্ছে, আমি বুঝি সেদিন আমি পাতলা মানুষ, আমাকে নিয়ে টানতে পারলে না, আজকে আমি স্পিডে যাচ্ছে। ওই যে মুলি সাহেব গাড়িতে চেপে থেকে দেখেছো, ওই যে এদেরকে দেখলে গা গরম হয়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলবেন বলেন? তাহলে মেয়েদের চরিত্র যেমন, ধরেন আপনাকে আরেকটা বলি, সরকার মেয়েদের স্কুলের ইউনিফর্ম দিয়েছে, পায়জামা আর কুর্তা যা আছে, তার সঙ্গে ওড়নাও দিয়েছে, দেয়নি ভাই? মেয়েদের ওড়না দেয়নি?
কিন্তু বলুন তো স্কুল কলেজের মেয়েরা ওড়না মাথায় দেয়, বুকে দেয় না গলায় দেয়? গলায় দেয়, গলায়। গলাতে ঝুলিয়ে আছে, বুকেও নেই, মাথায়ও নাই, পুরুষদেরকে আকর্ষণ করছে। ঠোঁটের যা অবস্থা, ও বাকি আর বললাম না। একটাই কারণ পুরুষকে আকর্ষণ করা। আমি ঠিক বললাম তো ভাই? যত মেয়েদের সাজগোজ রাস্তাঘাটে, একমাত্র উদ্দেশ্য হলো পুরুষদেরকে আকর্ষণ করা, বাকি কিছু নেই। শুনেলেন? তোমাকে যুবক হুঁশিয়ার, তুমি ওই সুন্দরী মেয়ের পেছনে পড়িও না, পাল্লাতে পড়িও না। তুমি মেয়েটাকে বলো যতই নটর পটর করো, যত ইশারা ইঙ্গিত করো, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার পকড়ে পড়ব না, পাল্লাতেও পড়ব না। তাহলে 5 জন হলো, মাত্র 2 জন আছে। তাহলে 1 নম্বর ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা। 2 নম্বর যে যুবক যৌবন কাল আল্লাহর পথে ব্যয় করে। 3 নম্বর যে অন্তর মসজিদে ঝুলিয়ে রাখে। 4 নম্বর দ্বীনের জন্য মুহাব্বত করে, দ্বীনের জন্য শত্রুতা করে। 5 নম্বর বললাম সুন্দরী রবণী, বংশ ভালো, এরকম মেয়ে একটা ছেলেকে বলছে চলো প্রেম করে গা, পালিয়ে যাই, ব্যভিচার করে গা। যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, এই 5 জন ব্যক্তিকে আরশের নিচে স্থান দেবে। এদের কিয়ামতের দিনে কোন চিন্তা রবে না, রবে না, রবে না। নম্বর 6, আল্লাহর নবী বলছেন এমন একজন দান করলো, এমন ব্যক্তি এমন ভাবে দান করলো, গোপনে গোপনে দান করলো। ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না। মানে গোপনে 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 যে দান করে, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেয়। এই লোকের কোনো চিন্তা নাই। এখন বলবেন মুনি স্যার, মুলবিরা তো হাত ধরে নিয়েছে, নাম জিজ্ঞাসা করছে। নবী বলছেন গোপনে দান করার, আপনারা হাত ধরে নিয়েছেন যে। এখানে একটা কথা বলি ভাই, যারা চলেই যাচ্ছেন, বসেছেন, কিছু লোক এলেন, ভালো লাগলো, কিন্তু বসেই যখন আছেন 12টা বাজলো, আর আধা ঘন্টা টাইম তো কমসে কম বসবেন। আমি ভাবছিলাম যে আধা ঘন্টাও বক্তব্য রাখবো না, কিন্তু আপনারা কয়েকদিন এলেন বলে মনটা বড় হলো। হাদিসটা নিয়ে আগাচ্ছি, আর মাত্র 2টি, 6 আর 7। আপনারা 12:30টার আগে উঠিয়েন না, বলুন না করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। হ্যাঁ ভাই, এই চাকি ফ্রি চলছে নাকি? দেন খিলান, লোক খুব বেশি নেই, খিলান যান, ঠান্ডার রাত। আজকে আপনাকে অফার দেওয়া হলো যে শুনেন, আপনারা চা খান, আমি খাবো না, কিন্তু আপনাদেরকে বলছি মাত্র আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, কেউ নটর এদিক ওদিক যায় যায়। তাহলে গোপনে দান করলে আল্লাহ আরশের নিচে স্থান দেয়। কিন্তু বলবেন বলিছে বক্তারা যে হাত ধরে নিছে গো, এবার একটা ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। কয়েকটা কারণ। প্রকাশ্যে দান করা জায়েজ, কোন কোন ক্ষেত্রে ভালো। কেন ভালো? যখন লোকজন থাকবে ওখানে প্রকাশ্যে নাম ধরে দান করবেন। কেন? আপনারটা শুনে আরেকজন দান করবে, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য। যেমন বলি, আপনি দিলেন 200 টাকা, আপনার বন্ধু বলছে 200 দিতে আমি 250 টাকা দেব। এই যে পাল্লা পাল্লা, এই পাল্লা পাল্লি গোপনে দিলে কেউ করবে না। যেমন দলিল মোতার যুদ্ধের জন্য উসমান তিনি বলেছিলেন যত লোক যুদ্ধে যাবে তার লোক অর্ধেক খরচ আমি একাই দিব, বলুন সুবহানাল্লাহ। ওমর বলেছিলেন আবু বকর যা দান করবে আমি তাকে আজকে দান করে হারিয়ে দিব, বলবেন না সুবহানাল্লাহ? পাল্লা পাল্লা। তাহলে মানুষের সামনে যখন দান করবেন তখন নাম ধরেই বলবেন, তাহলে আপনার দেখে আর কেউ দিবে, আর কেউ দিবে, আর কেউ দিবে। কথা কি বুঝতে পারলেন আপনারা? কিন্তু যখন নির্জনে দান করবেন, কেউ নাই, মুফতি সাহেবকে নাম বলতে হবে না, যা দিলেন রেখে দেখে আল্লাহ খুশি হবেন। শুধু খুশি নয়, আল্লাহর আরশের নিচে স্থান দেবেন। 2 নম্বর দলিল শুনেন, আল্লাযীনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম
বিল্লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে দুই ভাগেই দান করার কথা বলেছেন কে? বলুন একবার আল্লাহ। আল্লাহ। তাহলে গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়, কিন্তু গোপনে দান করা উত্তম কোন কোন ক্ষেত্রে। উত্তম বলে কি হবে? কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিন্তু মুলবিরা হাত ধরে নিয়েছে, বক্তারা কেন? এটার এবার কারণটা বলি শুনুন। ফটিক ভাই হার্ডওয়্যারের দোকান করে, মাস গেলে ওর 1 লাখ টাকা ইনকাম আছে। জালসাতে বলছে যে যা ওর ছেলেকে দিয়ে পাঠাচ্ছে, যাও। বলো গাবেন আমি তো 2000 টাকা দিতে পারবে, 20,000 টাকা দিয়ে পাঠাচ্ছে 2000 টাকা। ওই লিগা বক্তারা হাত ধরে বলছে নাম বলো, নাম বল। অনেক লোক দিতে পারবে 5000, দিচ্ছে 500 টাকা, আছে না? অনেক লোক চালাকি করে, বলে দেবে না মিটে যা, মুলবি যেন জানতে না পারে, গ্রামের লোক যেন জানতে না পারে যে অমুক ব্যক্তি কত টাকা দেবে। কিন্তু গোপনে দান করলে বেশি নাকি মানে উত্তম হবে কোন কোন ক্ষেত্রে। এই জন্য কখনো প্রকাশ্যে কখনো গোপনে দুই ভাগেই দান করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। তবে যদি মনে করেন যে আমার নাম মাইকে না বললে আল্লাহ শুনবে না, তাহলে নাকি পাবেন না, তাহলে নাকি পাবেন। মজার কথা তাহলে শোনাই, শুনেন। এবারে এটা রমজান মাসে প্রোগ্রাম ছিল দিনাজপুরে। প্রত্যেক বছর রমজানে প্রোগ্রাম করি তো না, ভুল হচ্ছে। শীতের দিনে প্রোগ্রাম ওই ডিসেম্বর নভেম্বরে হবে দিনাজপুরে, অনেকদিন আগের কথা। তখন আমার দাড়ি এত বড় হয়নি, ছোট ছোট দাড়ি। আমি পিন্ডিতে এসেছি, চণ্ডীতলাতে এসেছি দুবার, আমাকে অনেকে দেখেছে। এতখানে দাড়ি ছিল, ছোট ছোট, মোচ ঘন হয়নি। একটা মেয়ে আমাকে, তখন রাত 11টা 12টা বাজে, অত রাতে স্টেজে যাচ্ছি, একটা মেয়ে আমাকে বলছে মুলবিজি টাকাটা লাও তো, দান করে দিবা। টাকা দিল। নামটা কি? নামও বলেছিল, আমার মনে নাই এখন। বলে আমার নাম অমুক, তুমি আমার নামে দোয়া করে দিবে। বক্তা মানুষ ভাই, রাত জাগা মানুষ, স্টেজে যে বসে আছি, বক্তা বক্তব্য রাখছে, 10 মিনিট বসতে গেছে। টাকাটা সভাপতিকে দিয়ে দিয়েছি, একটা মেয়ে দিয়েছে, নাম ভুলে গেছে, সভাপতি রেখে দিয়েছে। এবার আমি 2 ঘন্টা জালসা করে যখন নামছি, মেয়েটা দৌড়তে দৌড়তে এসে বলছে মুলবি সাহেব আমার টাকা ঘুরিয়ে দাও। কেন জি খালা? বলছে তুমি আমার নাম বলো নি যে। তার মানে ও ভাবছে নাম বলিনি বলে মনে হয় আল্লাহ শুনতেই পাই। জি ভাই, জি না, আল্লাহ সামি, আল্লাহ শুনেন। আল্লাহ কি করেন? আল্লাহ দেখেন, আল্লাহর চোখ আছে। শুনিলেন? 6 নম্বর বললাম গোপনে গোপনে দান করলো, ডান হাত করলো, বাঁ হাত জানলো না, বাঁ হাত দিল, ডান হাত জানলো না। এরকম গোপনে গোপনে যে দান করবে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। শুনলেন? নবীজি বললেন আসমা তুমি দান করবে কিন্তু গুনবে না, হিসাব করবে না। কেন কেন কেন? তুমি যদি বিনা হিসাবে দান করো আল্লাহ তোমাকে বিনা হিসাবে নেকি দেবে। আর তুমি গুনে 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 দান করবে, নবীজি বলেছেন আসমা রে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দেবে। 7 নাম্বার কে, কাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে? শুনেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। নবীজি বলেন যে ব্যক্তিটা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তিটা নির্জনে একাকিত্বে আল্লাহর ভয়ে কাঁদবে রে, এই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। এজন্য মুসলমান তোমার দিলে আল্লাহর ভয় নিয়ে এসো, কিয়ামতের দিন আরশের মেহমান হবে, কোনো চিন্তা হবে না। 5 মিনিট করে হাদিস শুনেন আপনারা, একটা একটা করে বলুন। আল্লাহর ভয়ে কাঁদবেন, কি লাভ আছে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন দেখেন 3 প্রকার চোখ, চোখ চোখ যাদের চক্ষু
আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ সুবহানাল্লাহ বলেন। তিন প্রকার চোখ, যেই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একবার বলুন সুবহানাল্লাহ। সেই তিন প্রকার মানুষকে, চক্ষুগুলো কার? একটা একটা করে বলে দেখেন। এক, যে পুরুষ, এদিকে দেখেন, মেয়ে মানুষ দেখলে চক্ষু নিচু করে। যে পুরুষ বেগানা নারী দেখলে চক্ষু নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সত্য করে বলেন তো ভাই, এখনকার মানুষ মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করে না, চোখের পাওয়ার বাড়ে, ভোল্টেজ বেড়ে যায়। কিছু কিছু আমার মতন চার চোখ আছে, বুঝলেন, চশমা পড়ে আছে, সুন্দরী মেয়ে দেখবে তো টাড়া করে দেখে, কত বদমাস। জি ভাই, টাড়া চোখে দেখে। আল্লাহ নবী বললেন, যে চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হয়। যাক, হাদিসটা লম্বা করব না। নাম্বার 2, যে চোখ আল্লাহর দ্বীন পাহারা দেয়, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। 3 নম্বর নবী বলেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না, পুড়বে না। এজন্য আল্লাহ কোরআনে কতবার বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তুমি তোমার আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে, জিলজাল সম্পর্কে তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বারবার বলেছেন ভয় করো, আল্লাহ বারবার বলেছেন ভয় করো। আর নবীজি বলেন, শোনো, ওয়ারাদুল যাকারাল্লাহ, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। একটাই হাদিস বলবো, আমি একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাবো আপনাকে। হাদিসটা কি? ওলান বুঝেন? ওলান বুঝেন কিনা? হ্যাঁ না বলেন। বুঝেন তো? গরুর ওলান বুঝেন না? বাট এদিকে বুঝে তো? ওলান বুঝে তো? এদিকে বাট যেটা দুধ দয়, এটা কি বলে? ওলানই বলেন। বাস, ওলান থেকে দুধ দুয়ার পর আর কি দুধ ভরা যাবে ভিতরে? সম্ভব না, আর ভরা যাবে না। নবীজি বললেন, দুধ দুয়ার পর দুধ যেমন ওলানে ভরা অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তির জাহান্নাম যাওয়াও তেমন অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ, সে আল্লাহর কসম, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে,
লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীরান ওয়ালা সাহিকতুম কলিল। তাহলে তোমরা দুনিয়াতে হাসতে কম কাঁদতে বেশি, তাহলে দুনিয়াতে তোমরা কাঁদতে বেশি হাসতে কম। যেমন সাহাবীরা কেঁদেছে, হযরতে আবু বকর যখন নামাজ পড়তেন হুড়মুড়িয়ে কাঁদতেন, একাকী যখন নামাজ পড়তেন লোকেরা বলছিল আবু বকর কি পাগল হয়ে গেল, এত কাঁদছে কেন? নবী বলেছিলেন না না, আবু বকরের ভিতরে রয়েছে আল্লাহর ভয়। উমারের মতন ব্যক্তি গভীর রাত্রিতে যখন চলছে, একজন উমার সঙ্গে অনেকগুলো লোক, তিনি বললেন এই 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 লোক সকল, এমন কোন কথা আছে তোমরা জানো যে কথা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? পেছন দিক থেকে একজন বলে আমিরুল মুমিনিন, আমি বলতে পারি আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। কি বলতে চাও? কি বলবে তুমি বলো, তোমার কি বলার আছে? কি বলবে? আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। সাহাবী পেছন দিক থেকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর গুনাহ করো, সরিষা পরিমাণ যদি গুনাহ করো, কাল কিয়ামতের দিন এর কারণে তোমাকে শাস্তি পেতে হবে, তোমাকে জাহান্নাম যেতে হবে। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। সাহাবী পেছন দিক থেকে বললেন ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। হযরতে উমরের মতন লোক কোরআনের একটি আয়াত শুনে যদি হাউ হাউ করে করে কাঁদতে পারে, তাহলে তাদের ভিতরে কতটা ভয় ছিল, কতটা আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। এইজন্য নবী বলেন কিয়ামতের দিন 7 জন ব্যক্তিকে আরশের নিচে স্থান দেওয়া হবে। 7 নাম্বার হলো অন্ধকারে নির্জনে যারা আল্লাহকে ভয় করে। তনহাই মে খোদা কো ডরনে কা নাম তাকওয়া। আল্লাহর ভয় কাকে বলে? নির্জনে যে আল্লাহকে স্মরণ করে কাঁদে, এই লোকটাকে বলা হয় তাকওয়াবান, এই লোকটাকে বলা হয় আল্লাহ ভীরু, এই লোকটা হলো আল্লাহকে ভয় করনেওয়ালা। এই লোক কিয়ামতের দিন আল্লাহর মেহমান হবে, জান্নাতের মেহমান হবে, আরশের নিচে স্থান দেওয়া হবে। এদের কোনো চিন্তা নাই, থাকবে না, রবে না। নবীজির স্ত্রী একদিন রাতের বেলায় কাঁদছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাতের বেলায় কাঁদছে। হঠাৎ করে আল্লাহর নবী এলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? এই তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে, বকেছে? কিছু না, কিছু বলেনি, বকেন, কাঁদছো কেন? তার নামটা বলো। শর্ট করে বলছি। তিনি বললেন না আল্লাহর নবী, আমাকে কেউ বকেনি। কাঁদছো কেন? কাঁদছো কেন? আয়েশা বলছেন হুজুর আমি কেঁদেছি তাই আপনি বেকুল হয়ে গেলেন। কেন কেঁদেছি, কেন কাঁদলাম, কে কি বলেছে জিজ্ঞাসা করছেন বারবার। এত ভালোবাসেন আমাকে। মা বোন শোনেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কিয়ামতের দিন যদি আমি এইভাবে বসে বসে কাঁদি, সেদিনকে আপনি আমাকে বলবেন আয়েশা কাঁদছো কেন? কি জিজ্ঞাসা দেখেন। আমি যদি কিয়ামতের দিন এইভাবে কাঁদি, তখন কি আপনি বলবেন আয়েশা তুমি কাঁদছো কেন? বলবেন? আল্লাহর নবী বললেন আয়েশা কিয়ামত যখন হবে, পৃথিবী যখন ভাঙবে, 3টি ভূমিকম্প হবে,
এই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন পর্যন্ত ভেঙে যাবে। কিয়ামতের দিন চিল্লিয়ে মোহাম্মদ স্বামী স্বামী বলে মরে গেলেও আমি তোমার স্বামী নবী মোহাম্মদ কোনো কাজে আসতে পারবো না। নিজের যোগ্যতা, নিজের আমলের ভয়। তাহলে আপনাদেরকে আধা ঘন্টা টাইম বলেছি, দেখেন 20 মিনিট 15-16 মিনিট হলো। এবার একটু গুনিয়ে দিব, একটু আমার দিকে তাকান। তাহলে আল্লাহর আরশের নিচের মেহমান হবেন চরিত্রবান বিচারক, ন্যায়পরায়ণ নেতা, আমানতদার নেতা। এই জন্য যখন ভোট আসবে, আমি বলিনি একে ভোট দেন ওকে দেন, এটা আমি বলিনি। লোক যে ভালো তাকে ভোট দিবেন। ওই 500 টাকা পকেটে ভরে দিয়েছে, ভোটের দিন নাচতে নাচতে ভোট দিলা, আর তোমার রাস্তার 12টা বাজিয়ে দিয়েছে, তোমার কি হুঁশ আছে? এই জন্য যখন ভোট আসবে সাবধান, দুশ্চরিত্র লোককে ভোট দিবেন না, বেঈমানদেরকে আশ্রয় দিবেন না, ভালো লোককে ভালোবাসবেন, সুযোগ দিবেন। 2, যুবক যারা তরুণ, গুনাহ থেকে বেঁচে থাকবেন, আল্লাহকে ভয় করবেন এবং ইবাদত করবেন। বলুন ইনশাআল্লাহ। মসজিদের সঙ্গে আন্তরিকতা রাখবেন, তারপরে ভালোবাসবেন, মহব্বত করবেন দিনদার লোককে, ইসলামিক লোককে, তাদেরকে বন্ধু বানাবেন। আপনার জীবনটাও ইসলামিক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, কোন মেয়ের পাল্লাতে পড়বেন না। মেয়ে মানুষ খুব খাতারনাক। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নিসা থেকে বেঁচে থাকতে ভয় করতে বলেছেন, মেয়েকে ভয় করো, বেঁচে থাকবেন। 6, গোপনে দান করার চেষ্টা করবেন, তবে জনসমুদ্র মানুষের ভিতরে প্রকাশ্যেই দান করবেন, যেমন জালসা। 7 নম্বর, মাঝে মধ্যেই নামাজ পড়বেন 2 রাকাত রাতের বেলায়, হাত তুলে তুলে কানবেন আর দোয়া বলবেন। আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। কিয়ামতের দিন যদি হিসাব চাও, তোমাকে আমরা হিসাব কেউ দিতে পারবো না। আল্লাহর ভয়ে কাঁদবেন। এই যে 2 ফোঁটা চোখের পানি পড়বে, এর গুরুত্বটা কি? এটাই লাস্ট হাদিস। কিন্তু আপনাদের উঠতে মানা করেছি, কাগজটা আবার দেন, উঠতে মানা করেছি। এই যে এই মসজিদেরই জালসা নাকি? এই মসজিদেরই জালসা। কেউ টাকা চাইনি কারো কাছে। টাকা চেয়েছে ভাই, বসতে বলেছি। আমি তো চাইবই, আপনারা জানেন, কিন্তু যদি আপনি না দেন, আপনাকে তো আর মেরে ধরে নিতে পারবো না। পারবো না। তাই আপনারা কমসে কম 15 মিনিট টাইম বসবেন। এই কথাটা শুনেন, নবীজি বলছেন 2টি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, ওই রকম প্রিয় আর কিচ্ছু নেই 2টি বাদে। 2টির মধ্যে একটি বলবো কি? যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখের পানির ফোঁটা, চোখে